কৃষি খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সূচনা করেছে গবাদি পশুর গোবর থেকে উৎপাদিত বায়োগ্যাস। কল্পনা করুন, প্রতিদিনের ফার্মের বর্জ্যই যদি আপনার খামারের শক্তির প্রধান উৎস হয়ে ওঠে। শুধু আপনার খামার নয়, আশেপাশের গ্রাম, এমনকি পুরো অঞ্চলও আলোকিত করতে পারে। এটাই হচ্ছে ম্যানিউর টু পাওয়ার বিপ্লবের প্রতিশ্রুতি। যখন বিশ্বজুড়ে চলছে এক অভূতপূর্ব জ্বালানি সংকট, তখন কৃষি খাতের বর্জ্যকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন এই সংকট নিরসনে আশার আলো দেখাচ্ছে। বায়োগ্যাস একটি সহজ কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়ার ফসল। গোবর, ফসলের উচ্ছিষ্ট কিংবা রান্নাঘরের বর্জ্য, এসব জৈব পদার্থ যখন বায়ুহীন পরিবেশে বিশেষ এক ধরনের ডাইজেস্টারে রাখা হয়, তখন সেখানে জন্ম নেয় ক্ষুদে শ্রমিক, মাইক্রোবস বা অণুজীবেরা। এই অণুজীবেরা ধীরে ধীরে বর্জ্যকে ভেঙে ফেলে, আর এরই ফলশ্রুতিতে জন্ম নেয় বায়োগ্যাস, প্রধানত মিথেন ও কার্বন ডাই অক্সাইড। ডাইজেস্টার সিস্টেমের মূল অংশগুলো হল ইনলেট চেম্বার, বর্জ্য ঢালার অংশ, ডাইজেস্টার ট্যাঙ্ক, অণুজীবীয় ক্রিয়ার ক্ষেত্র, গ্যাস স্টোরেজ ও আউটলেট চেম্বার, বর্জ্য নিষ্কাশনের অংশ। এই প্রক্রিয়াটি শুধু শক্তির যোগানই দেয় না, বরং পরিবেশবান্ধবও। বায়োগ্যাস ব্যবহারের সুফল বহুমাত্রিক। প্রথমত, এটি পরিবেশগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোবর পচে খোলা পরিবেশে মিথেন নির্গত হলে তা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু ডাইজেস্টারে এই মিথেন ধরে রেখে তা শক্তিরূপে ব্যবহার করলে বাতাসে মিথেনের পরিমাণ কমে যায়, যা জলবায়ু পরিবর্তন রোধে সহায়ক। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকেও এটি খামারিদের জন্য লাভজনক। বিদ্যুৎ বা রান্নার গ্যাস কেনার খরচ কমে যায়। ডাইজেস্টার থেকে যে তরল বা কঠিন সার, ডাইজেস্টেট, উৎপন্ন হয়, সেটাও বিক্রয়যোগ্য এবং জমির জন্য উৎকৃষ্ট জৈব সার। সামাজিক দিক থেকেও এর উপকারিতা কম নয়। গ্রামাঞ্চলে জ্বালানির স্বনির্ভরতা আসে, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং গ্রামীণ উন্নয়নের গতিও বাড়ে। বিশ্বের নানা প্রান্তে ছোট বড় নানা ধরনের খামারে ইতিমধ্যে সফলভাবে বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। কোথাও গোবর থেকে উৎপাদিত বায়োগ্যাস দিয়ে চালানো হচ্ছে দুধ দোহনের যন্ত্র, কোথাও বা গরম রাখা হচ্ছে গবাদি পশুর শেড, আবার কোথাও বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে বিক্রিও করা হচ্ছে। তবে শুরুতে কিছু ভ্রান্ত ধারণা ও চ্যালেঞ্জ থাকে। অনেকে মনে করেন এটি খুব জটিল বা খরচে, কিংবা এতে দুর্গন্ধ হবে। বাস্তবে, সঠিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব সমস্যা সহজেই সমাধানযোগ্য। ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, বায়োগ্যাস প্রযুক্তি ক্রমাগত আরও আধুনিক ও কার্যকর হচ্ছে। উন্নত ডাইজেস্টার ডিজাইন, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সরকারি পৃষ্ঠপোষকতা এই খাতকে আরও সহজলভ্য করে তুলছে। আজকের কৃষক চাইলে খুব সহজেই স্থানীয়ভাবে পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং অর্থায়নের ব্যবস্থা পেতে পারেন। শুধু নিজ খামার নয়, গোটা সমাজের জন্যই তারা হতে পারেন পরিবেশবান্ধব শক্তি বিপ্লবের পথিকৃৎ। এখনই সময় আমরা সবাই মিলে এই টেকসই কৃষি আন্দোলনে সামিল হই। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই যাত্রা কেবল শক্তি সাশ্রয় নয়, বরং পরিবেশ সংরক্ষণ, আর্থিক স্বনির্ভরতা এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ। খামার থেকে শুরু হোক শক্তি বিপ্লব, আপনার হাতে, আমাদের হাতে।